দেখছেন। আর এই ঘটিটা বন্ধুরা এ হচ্ছে আমার ঠাকুরদার আমলের ঘটি। হ্যাঁ একদম দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে কাঁসা। কি কাঁসা সেটা বলতে পারি, কাঁসা খাগড়া কাঁসা আছে, এমনি কাঁসা আছে, বিভিন্ন রকম কাঁসা ভাগ আছে। হ্যাঁ আমাদের আরো একটা ঘটি আছে, তার কাঁসা আবার আলাদা, সে একটু সাদা টাইপের, একটু হলুদ টাইপের। তা উনি আজকে বলে আমি ঘটি নিয়ে যাবো, আমি বলি নিয়ে চলো, আর কি আর হবে। আজকে নতুন কায়দায় জমজমাটি দই সয়াবিনের পকোড়া। এত সুন্দর হবে এই পকোড়া যে চিকেন পকোড়াকে ফেলে খেতে ইচ্ছা করবে এই দই সয়াবিনের পকোড়া। বন্ধুরা এবার একটা আপনাদের আমি দেখাচ্ছি, কেটে দেখাচ্ছি বন্ধুরা। এই দেখুন, এই যে পকোড়া, তো বন্ধুরা কি বলবো বন্ধুরা, দেখছেন আওয়াজ শুনতে পাচ্ছেন। আর এবার একটা দেখাচ্ছি বন্ধুরা, কতটা সুন্দর দেখুন। এই দেখুন, দেখুন ভেতরটা একদম সব জমজমাটি চিকেন না একদম। কোট দেখুন, এই দেখুন দুর্দান্ত দুর্দান্ত, খেয়ে মজা আসবে একদম। একদম জমে যাবে একদম। টেস্ট টেস্ট একদম কি বলবো, দেখতে যতটা সুন্দর টেস্ট আরো সুন্দর। সয়াবিনের পকোড়া বাড়িতে বানাতে পারেন, সুন্দর লাগবে। আর যারা নিরামিষ ভাবি খায় তারা কি করবে, তারা রসুনটা বাদ দিয়ে দেবে। বন্ধুরা দেখুন আমাদের রেসিপি হবে। বন্ধুরা ওই তালগুলো কেটে নেব, নেওয়া হয়ে গেলে আমাদের জমজমাট রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এটা অনেক শুকনো আছে, আমাদের জ্বালানিতে সুবিধা বা অসুবিধা নেই উনুনে। এটা জ্বালানি করব না, অন্যটা আচ্ছা কাজে লাগাবো, রেখে দেবো। ও ঢাকা ঢুকি দিলে আর বৃষ্টি পড়বে না। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেকফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, এর নাম হচ্ছে পকোড়া। পকোড়া তো অনেক রকম খেয়েছে, এই সয়াবিন দই দিয়ে এমন কায়দায় পকোড়া বানাবো এই গরমের সময় বন্ধুরা, খেয়ে একদম তৃপ্তি হয়ে যাবে। তা কিভাবে বানাই আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর সব বন্ধুরা বানাতে পারবে, চায়ের সাথে খান, কফির সাথে খান, ডাল ভাতের সঙ্গে যার সাথে খাবেন বন্ধুরা, এই দই সয়াবিনের পকোড়া একদম জমে যাবে বন্ধুরা। চলে আসুন বন্ধুরা, একদম গরম গরম পকোড়া, ভাত ডাল তার সাথে খান। দই সয়াবিনের পকোড়ার জন্য আমি এইগুলোকে কেটে কুটে সাইজ করে নেব, কাঁচা লঙ্কা, আদা আর রসুন। বন্ধুরা উনি ওদিকে কাটাকুটি করতেছে, আর পকোড়া যদি একদম কড়কড়ে খেতে চান, মুচমুচে খেতে চান, সেই পকোড়া কিন্তু একটা টিক্স আছে বন্ধুরা, সেই টিক্সটা আপনারা ফলো করবেন, খুব সুন্দর হয় বন্ধুরা। হ্যাঁ কারণ আমি বলে দিচ্ছি, এই একটা আমি জার নিয়ে নিচ্ছি বন্ধুরা। পকোড়া সত্যি জমজমাটি রেসিপি, মুখরোচক জিনিস একদম একদম। আর আজকে যে পকোড়া হচ্ছে আমাদের দই সয়াবিনের পকোড়া, সব বন্ধুদের জন্য একদম। পকোড়া আসল উপকরণ আপনারা এই যে আতপ চাল বন্ধুরা, আলো চাল, এইটা ব্যবহার করবেন। এটা ব্যবহার করলে খুব সুন্দর হবে। যদি একান্ত না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার দিতে পারেন। হ্যাঁ কিন্তু কর্নফ্লাওয়ার চেয়ে এটা কিন্তু বেস্ট হয়। আলো চাল আরো ভালো, আরো করকরে, আরো সুন্দর হয়, খুব সুন্দর হয়। বলে মুচমুচে সুন্দর পকোড়া। একদম আতপ চাল নিয়েছি, নিয়ে এই আজকে ভাবি বলছো এই আতপ চাল দোকানে তো কিনতে পাওয়া যায়, এখন তো আমাদের কিনতে পাওয়া যায় না। হ্যাঁ হ্যাঁ তাই তো বলছি, তো কিনতে পাওয়া যায়, গুঁড়িও কিনতে পাওয়া যায়, কিন্তু বাড়িতে শিলে হোক মিক্সিতে হোক একদম টাটকা একদম হয়, নিলে অরিজিনাল হবে। কারণ সেটা কতটা মিক্স হয়ে আছে, কি কোথায় কি হয়ে আছে আমরা জানি না বন্ধুরা। না সত্যি কথা তো থাকতেও পারে বন্ধুরা, তার সঙ্গে আটাও মিক্স থাকতে পারে, আর বেসনও মিক্স থাকতে থাকতে পারে। এই দেখুন বন্ধুরা, এবার আমি চালিয়ে দিচ্ছি।
বন্ধুরা এবার খুলে দেখবো কি হয়েছে। আমার মনে হচ্ছে ভালোই হয়েছে। দেখুন ও বন্ধুরা। বাবা, দেখুন ভালো হয়েছে না? কতটা সুন্দর হয়েছে দেখুন। আর করতে হবে? আরো একটু আমি ঘুরিয়ে নেবো। আচ্ছা, কিন্তু হচ্ছে ভালো। ভালো তো হয়। ভালো হাত দিয়ে নিয়েছে। আর এদিকে দেখুন বন্ধুরা, আমার মা কিন্তু রসুনগুলো আগে অর্ধেক কেটে নিয়ে আর ছাড়াচ্ছে। দেখুন হ্যাঁ, এগুলো বড় বড় রসুন ছিল। ছাড়াতে খোসা ছাড়াতে সুবিধা হয়, লোকে অসুবিধা হয় না, ওই জন্য। হ্যাঁ, এটা কিন্তু আবার ভালো কুচিয়ে টিক্স। আমার মা কিন্তু অনেকদিন আগে কিন্তু এই প্রথম একটা দেখিয়েছিল। হ্যাঁ, একদম মানে সুবিধার জিনিস একদম। প্রত্যেকটা চেলা করে খুব নিয়ে- অসুবিধা হয়, নইলে বন্ধুরা নখ দিয়ে ছাড়াতে যাতে এইভাবে কেটে নিলে এমনি ছেড়ে চলে যাচ্ছে না, হ্যাঁ, এমনিতেই খুলে যাচ্ছে। দেখুন রসুনগুলো ছাড়ানো এখন কত সোজা। এইবারে আমি হুম, ধুয়ে নেব, নিয়ে তারপরে কে কুচাবো। বন্ধুরা দেখুন এই চালটা আমি মিক্সিতে একদম গুঁড়ো করে নিয়েছি। সুন্দর হয়েছে একদম। হ্যাঁ, বাড়ি থেকে চাল কিনে নিয়ে এসেও গুঁড়ি করতে পারবেন, তাহলে সে আরো ভালো হবে, তাই না? কোনো অসুবিধা নেই। হ্যাঁ। নামে বন্ধুরা এখন গরমের সময় কিন্তু আমাদের এখানে যে হাওয়া দিচ্ছে অত মানে খুব সুন্দর, তাই না মা? ভালো লাগছে না? হ্যাঁ, অনেক সুন্দর, উল্টে ভালো লাগছে এখন। চালটা ঢেলে নিচ্ছি বন্ধুরা, যে গুঁড়ি করেছিলাম। আর চলছে গরমের সময়, এই সময় আজকে আমরা একটা রেসিপি পকোড়া হবে। তাও আবার কি পকোড়া বন্ধুরা? দই সয়াবিনের জমজমাটি পকোড়া। মানে এই সময়ের জন্য দারুণ একটা পকোড়া। হ্যাঁ, গরম বলে কি মুখরোচক খাবার খাবো না? না, গরমের সময় মুখরোচক খাবার হবে, কিন্তু গরমের সময় চলবে সেরকম খাবার হবে। একদম। মানে খেয়ে মজা আসবে, বানিয়ে মজা আসবে সেরকম। আমার তো মনে হয় বন্ধুরা আজকে রেসিপি চলছে, এটা শুধুমাত্র বাড়িতে না, অনুষ্ঠান বাড়িতে মনে হয় এবার থেকে শুরু করলে ভালোই হবে। বেশি ভালো হবে, আরো খেতেও ভালো লাগে না? নিতে হবে হুম, রসুনগুলো। একটা নতুন ধরনের অন্য রকমের রেসিপি আজকে। হ্যাঁ, আর বন্ধুরা এই আদাটা আমি ঝিরিঝিরি করে কেটে ধুয়ে নেবো। নাও। হ্যাঁ, এই দেখুন বন্ধুরা একদম ঝিরিঝিরি করে কেটে নেবো। আদা কাটিং। আদা কাটি, এই দেখুন নিয়ে, আর এই যে কুচি কুচি করে দেবো একদম। এই দেখুন এই সয়াবিনের যে আজকে রেসিপি, সয়াবিনের পকোড়া এত সুন্দর ভালো লাগে না, ছোট থেকে বড় থেকে বয়স্ক মুখে পড়লে মানে খেতে খেতে যে কতগুলো খেয়ে ফেলবে যে নিজেরাও বুঝতে পারবে না, না, এত সুন্দর লাগে। এতে আদাটা একটু বেশি লাগে, কারণ এই যে সয়াবিনের তো, সয়াবিনের মধ্যে আদাটা বেশি দিলে সয়াবিনে যে ঝাঁঝালো আছে সেটাও কেটে যাবে। আর সয়াবিন কিভাবে আমি বানাই, এই যে পকোড়া আপনারা দেখতে থাকুন। সয়াবিন খাচ্ছেন কি চিকেন খাচ্ছেন আপনারা কি খাচ্ছেন বুঝতে পারবেন বুঝতে না। পারবেন না। হ্যাঁ, এত সুন্দর হবে, এত সুন্দর। আমার তো মনে হয় মানে পকোড়ার মধ্যে একটা যদি বলা সেরা পকোড়া, হ্যাঁ। তাহলে কিছু খারাপ বলা হবে না, ঠিকই বলা হবে। চিকেন তবু তো গালের মধ্যে একটা হাড্ডি ফাড্ডি পড়তে পারে। আর টেস্ট আরো বেশি হবে, আরো টেস্টি হয় এই জিনিসটা। এবং আমরা দেখেছি, তবে বলছি না, আমরা মানে অনেকবার বানিয়েছি বাড়িতে, আমাদের খেতে খুব দারুণ লাগে। হ্যাঁ, আমরা বাড়িতে বন্ধুরা কতবার যে খাই তার ঠিক নেই, অনেক দারুণ লাগে। আর এই দেখুন লঙ্কাগুলো কুচি কুচি করে নিচ্ছি। আর গরমের সময় দই সয়াবিন হুম, এর পকোড়া, একদম জমে যাবে একদম। ইভিনিং টাইমে সন্ধ্যার সময় চা কফির আড্ডায় যদি পড়ে একদম এই রকমের একদম। পকোড়া। কি বলবো বন্ধুরা, হ্যাঁ, আর আমাদের এখানে হুম, এখন ফুরফুর করে বাতাস বইছে। হ্যাঁ, আমার তো মনে হয় যদি আমার মনে হয় যে এরকম যদি সুন্দর যদি আবহাওয়া থাকে, এরকম সুন্দর যদি ভালো লাগে, তাহলে গ্রীষ্মকাল চললে আমার তো কোনো অসুবিধা নেই। না, হ্যাঁ, না, হ্যাঁ, তাই তো। কিন্তু তার জন্য বন্ধুরা একটা ব্যাপার, গাছপালা কিন্তু রাখতে হবে, নইলে কিন্তু এই মজাটা থাকবে না। বন্ধুরা আমার রসুন কুচি নেওয়া হয়ে গিয়েছে। দাও বন্ধুরা, এবার যেহেতু আজকে আমি এই মিক্সি ব্যবহার করছি, তাহলে আর শিলনোড়া আজকে ব্যবহার করছি না। হ্যাঁ, এবার এই যে কুচি কুচি রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এই কুচি কুচি করে দিলে কি হয়, এ পেস্ট করতে খুব সুন্দর হয়। হ্যাঁ, তাড়াতাড়ি হবে, কারেন্ট কম পড়বে। তার মানে আজকে বিনা ঝামেলায় রেসিপি হচ্ছে হ্যাঁ। একদম। আমি কাঁচা লঙ্কা দিলাম, আদা দিলাম, আর রসুন কুচি দিলাম এর মধ্যে দিয়ে। এই দেখুন বন্ধুরা, হুম, দিয়ে এর মধ্যে এবার আমি এটাকে চালিয়ে নেব।
অল্প একটু জল দিয়ে দেবো প্রথমে। জল অল্প একটু জল দিই সামান্য করে, দিয়ে এটাকে ভিজিয়ে নেবো। দেখবো কি অবস্থা হয়েছে। দেখুন বন্ধুরা, খুব সুন্দর হয়েছে, একদম সেন্টও বেরোচ্ছে। একদম দুর্দান্ত। হ্যাঁ? কাঁচা লঙ্কা ঝাঁঝ। হ্যাঁ, কাঁচা লঙ্কার ঝাঁঝ, রসুন আছে না বারে, হুম, আর রসুনটা খুব ঝাঁঝ। মা যখন কাটছিল না, দেখুন বন্ধুরা, সত্যি দুর্দান্ত ঝাঁঝ আলো না একটা। এই রকম মি করে কেটে হুম। আর আপনারা পেস্ট করবেন, খুব তাড়াতাড়ি হয় বন্ধুরা। আর গোটা গোটা করলে কি হয়, এক একটা আমি দেখেছি ভালো করে গোটা থাকে এবং টাইম লাগে। হ্যাঁ হ্যাঁ। আমি কিন্তু এটা এটা ভালো ভালো করে করে দেখি হ্যাঁ। বিভিন্ন রকম কোনটা সুবিধা হয় হ্যাঁ, বন্ধুরা। ভালোর উপরে বন্ধুরা ভালো আরো করা যায় না। আর যেটা ভালো হয় সেইটা হ্যাঁ, হ্যাঁ, আমি হ্যাঁ। বন্ধুদের শেয়ার করি। হুম। যেটা ভালো হয়নি কিন্তু বন্ধুদের কাছে আমি শেয়ার করতে চাই না। আমার ভালো আমি প্রথম দেখি, হ্যাঁ, তারপরে ঠিক হচ্ছে কিনা। বন্ধুদের ভালো দেখতে হবে। হুম। আমার খারাপ হলে, বন্ধুদের খারাপ হলে তো আমি তো চাইবো না হুম, কোনোদিন। ঠিক। হুম, হ্যাঁ, সব সুবিধা হবে তবেই তো সুবিধা। হ্যাঁ, আপনি দুঃখে আছে বলেন হুম। আর অন্যজনকে দুঃখ দেওয়া তো না, লাভ ওটা আরো নয়। খারাপ। খারাপ বন্ধুরা, এটা হ্যাঁ। মাথায় রাখতে হবে সব সময়ের জন্য। হ্যাঁ। হ্যাঁ, এই দেখুন পারলে কারো সুবিধা করো, না পারলে কিছু না করো। বন্ধুরা, এইটা আমি তাই না? পরে ধুয়ে নেব। হ্যাঁ, জারটা হ্যাঁ, হ্যাঁ। এই রেখে দিলাম, পরে ধুয়ে নেব। আমরা সেই জন্য বন্ধুরা সবার সুবিধার জন্য আমরা যেটা করি সেটাই দেখাই, তাতে আমাদের যেরকম হয় আমরা সেরকম দেখাই। এ তো হ্যাঁ, একদম বলে কথা, কেননা নইলে আমরা এক বানাবো, এক দেখাবো, আর বন্ধুরা বানালে অন্যরকম হয়ে যাবে, একদম। আর মানুষজনের দুঃখ লাগবে, তখন কি ভালো হবে আমাদের বা ভালো লাগবে? ভালো তো না। কিন্তু আজকে যে রেসিপি হচ্ছে দুর্দান্ত হবে, একদম একদম। কারণ এই রেসিপি আমরা অনেকবার বানিয়েছি বাড়িতে, অনেকবার রিসার্চ করে আর দেখেছি। হ্যাঁ, যে একবার খেয়েছে সে বলে দাদা কি করে বানিয়েছো। ঠিক। আমি বলি এইভাবে বানিয়েছি, তোমরা বানাবে, তোমাদেরও হবে। আর এইটাই এত সুন্দর হয়, চিকেন পকোড়া পরিষ্কার বন্ধু, চিকেন হ্যাঁ। পকোড়া ফেলে অনেকে খেতে চাইবে, পছন্দ করবে, এত দুর্দান্ত হবে। তাই না? ব্যাস, এটা কাজ হয়ে গেছে না মানে। হ্যাঁ, এটা সাইডে করে দিচ্ছি। তাই আমরা এটা অনেকদিন আগে কিনেছিলাম। হ্যাঁ, হ্যাঁ, ভালো, কিন্তু বলবেন যে অনেকদিন টিকেছে, বললে দেখেছি বন্ধুরা অন্যরকম মাঝে মাঝে হয়ে যায়। হ্যাঁ, ওই জন্য বলবো না, ঠিক আছে, চলছে চলছে চলছে, ঠিক আছে। না, ওই রকম বলবো না, ওরকম। চেয়ারটার কথা বলেছি, হ্যাঁ। দুদিন পরেই হ্যাঁ। একটা চেয়ার গিয়েছে। বন্ধুরা, আমি উনুনটা জ্বেলে দেব। বন্ধুরা, এই পাখি ডাকছে কিন্তু এটা। হ্যাঁ, প্রকৃতির মাঝখানে যারা থাকে এখন তারাই জানে যে এর মজাটা কি। অন্য পাখি ডাকছে। হ্যাঁ, এটা ঘু ঘু করে একটা অন্য পাখি ডাকলো, আবার একটা অন্য পাখি। এখানে বন্ধুরা মনের শান্তি পাওয়া যায়। আমাদের এখানে কত রকম যে হ্যাঁ, পাখি একদম, আছে খুব যে ভালো বলে লাগে। বোঝাতে পারবো না। কারণ আমরা যেখানে থাকি পুরো গাছপালার মধ্যে একদম। থাকি। আর সকালবেলা ঘুম ভাঙবে, কারোকে ডাকতে হবে না। হ্যাঁ, ঘড়িও অ্যালার্ম বাজলে উঠতে হবে না, পাখিরা ডেকে ডেকে আপনাকে তুলে দেবে, অসুবিধা নেই। অনেক সুন্দর সুন্দর পাখি গাছ ডাকে। কিন্তু খুব উপকার করে। হুম। কারণ দেখুন, গাছ না থাকলে পাখিও থাকবে না। গরমকালের সময় গাছের তলায় যায়, হ্যাঁ, আর শীতকালের সময় হ্যাঁ, মানুষ বলে তোমাদের গাছপালা আছে, এটা ওটা সেটা আওতা পুরু। হ্যাঁ, কিন্তু এই যে দেখুন, এ উপকার করতে হ্যাঁ, যায়। গরমের দিনে খুব উপকার। শীতকালের সময় তবু লেপ কাঁথা মুড়িতে তবু থাকা যায়, কিন্তু গরমের সময় হ্যাঁ, গরমের সময় আমাদের এখানটায় সত্যি সত্যি গাছের বলছি, মতন প্রকৃতির হাওয়ার কাছে কোনো হাওয়া টিকবে না। ঠিক। হ্যাঁ, অক্সিজেনও দিচ্ছে আপনারা বন্ধু কমেন্ট করে লিখে যান সব থেকে কোন হাওয়াটা ভালো। একদম। হ্যাঁ, এসির হাওয়া, পাকার হাওয়া, না প্রকৃতির দেখুন গাছের হাওয়া। বন্ধুরা, এই কোড়ার মধ্যে আমি গল্পে গল্পে হ্যাঁ, জল দিয়ে দিলাম একদম। এই দেখুন, এক ঘটি জল দেখছেন। হুম, আর এই ঘটিটা বন্ধুরা, হুম, এ হচ্ছে আমার ঠাকুরদার আমলের ঘটি। হুম, হ্যাঁ, একদম দেখছেন বন্ধুরা, এটা হচ্ছে কাঁসা। কাঁসা। এবার কি কাঁসা হ্যাঁ। সেটা বলতে পারি। কাঁসা, খাগড়া কাঁসা আছে, এমনি কাঁসা আছে, বিভিন্ন রকম কাঁসা কাঁসার জাত অনেক আছে। রকম ভাগ আছে, ঠিক। হ্যাঁ, আমাদের আরো একটা ঘটি আছে, তার কাঁসা আবার আলাদা, সে একটু দুটো সাদা আছে। টাইপের, আরো একটু দুটো হলুদ টাইপের। হুম, একটা না হ্যাঁ। দুটো রয়েছে বড় বড়। তা উনি আজকে বলে আমি ঘটি নিয়ে যাবো। আমি বলি নিয়ে চলো, আর কি আর হবে। অ্যাকচুয়ালি গ্রাম অঞ্চলে মানুষদের অনেকের কাঁসা আছে, কিন্তু কাঁসার ব্যবহার কম করে। হ্যাঁ, কিন্তু কাঁসা ব্যবহার করা তো ভালো তো, তাই না? কিন্তু আমরা কাঁচালা ভাত খাই। হ্যাঁ, হুম।
এবার এসবির কারণে কোনোদিন স্টিলে খাই, কোনোদিন কোলা পাতা খাই, হ্যাঁ, হ্যাঁ। কোনোদিন হয়তো বাড়িতে এমনি আমরা কাঁচা থালাতেই খাই। বদল বদল করে খাই বন্ধুরা, কিন্তু বাড়িতে রোজ। কাঁসার থালা প্রত্যেকদিন ভাত খাই। কাঁসার থালা একদম হয়ে গেছে, মাজা হয়ে গেছে। তাই আমাদের দেখে দেখে অনেক বন্ধুরা, আশেপাশের বন্ধুরা তারাও খাওয়া শুরু করেছে। আমি বলি খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে। দেখুন বন্ধুরা, এবার এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এই লবণ দিয়ে দিলাম, দিয়ে আর এই যে সয়াবিন আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই দেখুন, যেহেতু এটা পকোড়া হচ্ছে তার জন্য এটা গরম জলে আমি এটাকে অল্প একটু সিদ্ধ করে নেবো বন্ধুরা। হ্যাঁ, তবে ফুল সিদ্ধ না। হ্যাঁ, এটা সিদ্ধর টেকনিক আছে, প্রসেস আছে, সেই রকম আমি করব বন্ধুরা। আপনারা শুধু দেখতে থাকুন কীভাবে করি বন্ধুরা। অনেকে বলতি তো বাচ্চারা চিকেন পকোড়া খেতে গেলে গোলায় লেগে যেতে পারে, কারণ চিকেন সবসময় ফ্রেশ হয় না। আমি আরেকটা কথা বললাম, খেয়েছিলাম, ঠিক বলো, আমার বাবুও খেয়েছিল। হ্যাঁ, সে কি বলবো বন্ধুরা, পকোড়া খাচ্ছি না শুধু কাটি চিবুচ্ছি আমি বুঝতে পারি না, ঠিক এমন করেছে। আমার সত্যি ভালো লাগে না। কার ভালো লেগেছে আমি বলতে পারবো না। আবার অনেক কাজ বাড়ি খেয়েছি একদম পিওর চিকেন দিয়ে করেছে, হাড় নেই, হাড় ছাড়া চিকেন দিয়ে করেছি, সেগুলো কিন্তু ভালো লেগেছে। এর কারণ আছে, এগুলো একটা সত্যি কথা। হ্যাঁ, বাচ্চাদের খুব অসুবিধা। এটা ভালো খারাপ ভালো মন্দ বলছি না, ওরকম কোনো ব্যাপার না, এটা সত্যি কথা। কি হয়, এবার অনেক সময় অনুষ্ঠান বাড়িতে চিকেনের যে রেসিপি হয়, যে রান্না হয়, সেগুলো ভালো ভালো চিকেন নিয়ে নেয়, আর এদিকে আলাদা সাইডে যেগুলো থাকে এক্সট্রা, যেগুলো পড়ে থাকে ভাবি, সেইগুলো বলে না এইগুলো নিয়ে তোমরা আবার কী করবে করো, ওইগুলো নিয়ে পকোড়া বানিয়ে দেয় এক্সট্রা, যাকে বলে একটু ছাঁট বা হাড় টাইপ, যেগুলো মনে হয় লাগবে না, অতটা ভালো পিস না, সেগুলো পাঠিয়ে দেয়। দিলে সেগুলো দিয়ে পকোড়া করে, তাহলে স্বাভাবিক বিষয় যে পকোড়া কিন্তু ওই রকম হবে। তো সেই জন্য অনেক কারণে হয়ে থাকে। কাজ বাড়িতে করে না, না সব কাজ বাড়িতে ওরা বাদশাহ দিয়ে একদম ফ্রেশ মাল যাতে যেটা লাগবে তা করে। হ্যাঁ, অনেক কাজ বাড়িতে জানিনি খেতে পারবে কি পারবে না বলে বানিয়েছে, আমি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু ওরকম করা উচিতও না। হ্যাঁ, গলাতে লেগে যায় অনেক সময়। আমার মনে হয় সয়াবিনে পকোড়া করা ভালো, যেটা সত্যি খেতেও ভালো হবে, শান্তিতেও খেতে হবে, ভালো হবে। যেমন আজকে রেসিপি করছি বলে না, অ্যাকচুয়ালি কিন্তু ভালো হবে, আপনারা ট্রাই করলে দেখবেন যে হ্যাঁ অনেক সুন্দর লাগে। আর ভাবি ঠিক বলেছো, সব জায়গাতে সমান হয় না, কিন্তু কয়েকটা জায়গায় তো ওই রকম হয়েছে। হ্যাঁ, হাড় চিবিয়ে পকোড়া খাওয়া খুব মুশকিল আছে। কোনাটি বানিয়েছে কি জানি। হাড় তো হ্যাঁ, তোমার মা, আমি তো নিইনি, এক জায়গায় আমি শুটিং করছি আর তোমার মা আমাকে পকোড়া এমনি গালে দিয়েছে। আমি তো আনন্দের রেতে আমি খাচ্ছি, খেতে খেতে আমরা সাধারণত জানি যে ওরকম হাড় থাকবে না, দেখি না। হ্যাঁ, চিবিয়েছি, হাড় লেগে গেছে, হাড় ছিল। এর কি অবস্থা বন্ধুরা। বন্ধুরা ধীরে ধীরে দেখুন এটা সিদ্ধ হচ্ছে, কিন্তু এটা বেশি সিদ্ধ করব না, এটা আধা সিদ্ধ করব। মানে হাফ সিদ্ধ যাকে বলে। দেখছেন বন্ধুরা, হাফ সিদ্ধ হয়ে এসছে। এবার এটাকে আমি তুলে নেব। দেখুন বন্ধুরা, একটা জায়গায় আমি তুলে নেব। সয়াবিনের পকোড়া, দই সয়াবিনের পকোড়া জমজমাটি আজকে। আর আমাদের সেই জন্য অনেকটা পরিমাণেও করা হচ্ছে, তার কারণ আমরা জানি এটা অনেকই সুন্দর লাগবে। বন্ধুরা দেখুন, এই যে সিদ্ধ হয়ে গেছে, এবার এটাকে জল থেকে তুলে নিচ্ছি। দেখুন গরম জল একদম, এই দেখুন কত সুন্দর সুন্দর হয়েছে। মজা এসে যাও, সত্যি খেয়ে মজা আসবে। হ্যাঁ, এখন খাক না কেন, অনুষ্ঠান বাড়িতে মজা আসবে, ফেলে দাও, দারুণ জিনিস। আর জলের কালারটা অন্যরকম হয়ে গেল। হ্যাঁ, এ তো অন্যরকম হবে। এবার এর মধ্যে বন্ধুরা আমি ঠান্ডা জল দেব। এই যে গরম থেকে ঠান্ডা জল, ঠান্ডা জল। আচ্ছা, ঘটি থেকে জল দেওয়া হচ্ছে এখন। ঠান্ডা জল দিলাম, জলটা ফেলে দাও। আচ্ছা, এটা আর লাগবে না আমাদের জলটা, হয়ে গেল। তোমার মা ফেলে দিতে বলছি, ফেলে দিতে পারছে না। একটু দেখে ফেলবে মা জলটা, কেন কোনো গাছপালায় না দেয়। তো গরম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা তো বলছি। না, গাছপালায় আবার দিলে হবে না, অন্য কোথাও ঢেলে দাও ধারের দিকে। বন্ধুরা দেখুন, জলটা আমি ফেলে দিচ্ছি। এই যে ঠান্ডা জল এটা। হ্যাঁ,
এবার ঠান্ডা বলতে এখন গরম হয়ে গেছে মনে হচ্ছে নাকি? গরম হালকা গরম হতে পারে বন্ধুরা। এবার দেখুন এই যে জল থেকে এই যে দেখছেন এখন ভালোই মোটামুটি গরম আছে। হ্যাঁ, আর একটু ঠান্ডা জল এখন দেবো। গরমে ঠান্ডা জল দিও, এখনো ঠান্ডা হতে চাইছে না মোটে একদম। তার মানে কি এই জল টেনে নেয়? হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, হ্যাঁ গরম জলে ছিল না, জলটা টেনেছিল সেই জন্য। এবার দেখুন বন্ধুরা, হাতে অল্প অল্প নেব, এই যে অল্প অল্প নিব আর ভালো করে চেপে ধরবো। এই দেখুন চেপে ধরে একদম এর মধ্যে একদম না যেন রস থাকে। এবার তো থাকবে, আমি তো বলবো একদম না যেন রস থাকে, অল্প একটু থাকবে। হ্যাঁ, এতে অসুবিধা নেই। মানে যতটা পারা যাবে ততটা চেষ্টা করতে হবে, যতটা না রাখা চেপে যায়। চেপে পুরো জলগুলো আমি বের করে দেবো, দিয়ে এই তুলে নিচ্ছি বন্ধুরা। এই দেখুন, আর কিন্তু এটা খুব বেশি সিদ্ধ করা যাবে না, দেখছেন এই রকম সিদ্ধ করতে হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম গলিয়ে ফেললে হবে না, না একদম সব ছেড়ে চলে যাবে সেরকম না। দেখুন বাপি একদম খাঁটি সত্যি কথা বলেছে যে একদম যেন না থাকে, একদম। কিন্তু একদম কি করে হবে, কিছু তো থাকবে যতটা পারা যায়। তার মানে যতটুকু নিগড়ে ফেলে দেওয়া সম্ভব। হ্যাঁ, এটা হচ্ছে আসল একদম খাঁটি কথা। আর আমাদের দেখুন কতটা পরিমাণে হয়েছে, দেখুন কতটা পরিমাণে, অনেকটা নেওয়া হয়েছে আমাদের আজকে। আর এ তো রেখে মনে খাওয়া যায় একদম আপনাদের যদি দুর্দান্ত fish জিনিস, থাকে, দুর্দান্ত। আপনারা বানিয়ে নেবেন। হ্যাঁ, নিয়ে রেখে দেবেন, আত্মীয় স্বজন এলে আবার একটু গরম করবেন, করে আর দিয়ে দেবেন চায়ের সাথে, কফির সাথে, ডাল ভাতের সাথে। হ্যাঁ, মজা সে খাবে। দুধও দিতে পারেন। হ্যাঁ হ্যাঁ, সে চা আনতে আনতে খেয়ে ফেলবে, ঠিক। বলবে কাকিমা বলুক, জ্যাঠাই মা বলুক, আর বৌদি বলুক, হ্যাঁ বলবে আর আছে। কুটুম আছে বলবে? হ্যাঁ, বাহ, বলবেই। ভালো মজার কুটুম তো তাহলে। বন্ধুরা আমার একদম চিপে চেপে সব জলগুলো বের করে দিয়েছি, ব্যাস, আর একটা ছেঁকে জায়গা নেওয়া জল তুলে হবে। নিয়েছি। আর এই জলটার কালার দেখুন হ্যাঁ। অন্যরকম কালার। হ্যাঁ, ফোটানোর থেকে আরো কড়া কালার এসছে। এইটাও কাজে করে দেবে না মা, এখনো ওটাও মনে হচ্ছে এখানটা গরম আছে না। দেখুন বন্ধুরা, সে হালকা না থাকার মধ্যে। বন্ধুরা এবার দেখুন বন্ধুরা আমি কি করি। এই যে দই সয়াবিনের যে পকোড়া হবে বন্ধুরা, এই পকোড়াটা এর মধ্যে কিছু মশলা দিতে হবে। দই সয়াবিনের মশলাটা পকোড়া দিলে তবে কিন্তু খুব সুন্দর হবে। হ্যাঁ, এবার দেখুন এই যে আবার আমি এর মধ্যে ঢেলে দিচ্ছি। এই যে দেখুন ঢেলে দিয়েছি বন্ধুরা। এবার এর মধ্যে কিছু ইম্পর্টেন্ট মশলা দেবো বন্ধুরা, সেটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যে মশলাগুলো দেবো সেই মশলাগুলো হাতের কাছে আপনাদের বাড়িতেই থাকে। হ্যাঁ, প্রথম দেখুন আমরা যেটা বাটাবাটি করেছি সেটাই দিয়ে দিলাম। হ্যাঁ, এর মধ্যে সব কিছু রয়েছে, মানে যা যা ছিল আর কি দেওয়া, কাঁচা লঙ্কা, রসুন, এইসব আদা। হ্যাঁ, বলার দরকার নেই। হ্যাঁ, যেটা পেস্ট ছিল আমরা সেগুলো। পেস্ট করে দেখিয়ে দিই। হ্যাঁ, যা যা ছিল ওর মধ্যে সেই সব জিনিসপত্র দেওয়া হয়েছে। বন্ধুরা দেখে নেবে, কোনো অসুবিধা নেই। এবার এর মধ্যে দেখুন বন্ধুরা, এই যে আমি যে মশলাটা দিচ্ছি বন্ধুরা, এই মশলাটা অবশ্যই দেবেন। এটা হচ্ছে ধনে পাউডার, এটা বাড়িতে তৈরি করা, পুরো একদম 1 চামচ দেবো। এই দেখুন ধনিয়া পাউডার। হ্যাঁ, এটা অবশ্যই দেবেন। আর বাড়ির পকোড়া বন্ধুরা খুব সুন্দর হয় বন্ধুরা, কি বলবো। আর এমনি পকোড়া তো কিনতে হবে, কিন্তু এই পকোড়া বাড়িতে বানিয়ে খেতে হবে। হ্যাঁ, একটা অন্যরকম নতুন ধরনের একটা পকোড়া। একটু আপনারা এই যে জিরে 1/2 চামচ দেবেন। এই দেখুন বন্ধুরা, দেখুন এবার এর মধ্যে দিয়েছি লবণ। লবণটা যে যার আন্দাজ মতন দেবেন। এই যে লবণ আর সামান্য করে এই যে হলুদ দিচ্ছি সামান্য করে। এটা আপনারা দিতে পারেন নাও পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু দিলে ভালো লাগবে। আর এই যে দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ কাশ্মীরি লঙ্কা। আর একটু দিয়ে দেব
বন্ধুরা এটা কিন্তু মিস করলে হবে না, একদম মিস করলে হবে না, কারণ এটা দিলে অনবদ্য একটা পকোড়ার ফ্লেভার নিয়ে আসবে। এটা হচ্ছে গোলমরিচ, স্পাইসি দারুণ হবে। হ্যাঁ গোলমরিচের গুঁড়ো, হ্যাঁ এটা খাঁটি জিনিস, অবশ্যই দেবেন খাঁটি বন্ধুরা। খাঁটি একদম বাড়িতে দোকানে বানানো। পাবেন, এনে আপনারা সিলে বেটেও দিতে পারেন, আর দোকান থেকে গুঁড়োও কিনে আনতে পারেন। আচ্ছা, আচ্ছা। আর এই যে হচ্ছে গরম মশলা বন্ধুরা, এই গরম মশলাটা জানো যা হবে না, একদম জমে যাবে আজকে। আমার তো বন্ধুরা মানে যত রকমের পকোড়া তার মধ্যে এটা সেরা একটা পকোড়া আমার লাগে, আর ভালো দিয়ে লাগে। দিচ্ছি বন্ধুরা। হুম এবার এর মধ্যে বন্ধুরা দেখতে থাকুন, এই যে হুম বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, এটা হচ্ছে আতপ চালের গুঁড়ি। হ্যাঁ, কিন্তু এই গুঁড়িটা এইভাবে আমি দিয়ে দিচ্ছি, দেখুন বন্ধুরা, দেখুন। আতপ চালের গুঁড়ি, আর ওর সঙ্গে দিয়ে দেব বেসন বন্ধুরা। হুম হ্যাঁ, বেসন। বেসন বেসন দিয়ে দিলাম, দিয়ে বন্ধুরা আর এবার এটাকে নেড়ে চেড়ে নেবো। আর এই যে এর ভিতরে যে জলটা আছে বন্ধুরা এই সয়াবিনের, হ্যাঁ, সে কিন্তু ধীরে ধীরে টানতে থাকবে। দুর্দান্ত দুর্দান্ত হবে। আর এই আর পকোড়াটা জল মুখে যদি পড়লে লাগে বন্ধুরা, হ্যাঁ। আমি আর একটু দরকার হলে দেবো, আচ্ছা। কিন্তু আগে আমি এটা মাখি, তারপরে আর ধাপে ধাপে হবে। ধাপে ধাপে। আর যেহেতু এটা সয়াবিন হুম আর দইয়ের পকোড়া, হুম কিন্তু এবার দেবো দই। হুম কি দুর্দান্ত সুগন্ধ আছে না, হ্যাঁ। খেতে যা এই যে লাগবে না দই, একদম দই জমে যাবে। বন্ধুরা, হুম, এই দই দিয়ে দেবো। হ্যাঁ, দই। দইয়ে প্রথমে একটু জল দিয়ে গুলে নেবো বন্ধুরা, হুম গুলে নিলে পাতলা করে নিয়ে নেবো, এই একদম এই যে পাতলা করে নিয়ে নিচ্ছি বন্ধুরা। হুম। নিলে কি হবে, এর মধ্যে মশলাটা চলে যাবে একদম, এই দেখো। আর আমার মা বন্ধুরা মানে কি বলো খুব খুশি, যেহেতু আজকে দই সয়াবিনের পকোড়া হচ্ছে। আর আমরা তো জানি যে এটা টেস্ট হবে কেমন, কতটা দুর্দান্ত লাগে। সত্যিই তো এটা মানে এত ভালো লাগবে অনেকের কাছে যে চিকেন পকোড়া ফেলে খেতে যাবে যে এই পকোড়াটা। হ্যাঁ, আর বন্ধুরা এর মধ্যে আরো একটা জিনিস দিতে হবে, দেখুন বন্ধুরা, আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে কাসুরি মেথি বন্ধুরা। কাসুরি হ্যাঁ, মেথি। এই কাসুরি মেথি আমি দেবো। হুম। হ্যাঁ, এটা বালতি ঢাকনার উপরে আছে। আমাদের কাঁচি পাওয়া গিয়েছে, এই তো কাটবো। এই যে কাসুরি মেথিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন বন্ধুরা, এই যে দিলে কি হবে, এ অনবদ্য টেস্ট আনবে বন্ধুরা। এই কাসুরি মেথি দোকানে কিনতে পাওয়া যায়। একদম একদম হ্যাঁ, মুদিখানা দোকানে পাওয়া যায়। পকোড়ায় কাসুরি মেথি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, ঠিক আজকে কোনো কোনো বন্ধু ভাবছেন কি এমন হবে, সয়াবিনের পকোড়া হচ্ছে কি হচ্ছে, দই সয়াবিনের পকোড়া কিন্তু এত সুন্দর টেস্টি হবে, খেতে শুরু করলে মনে হবে যেন আরে আমার ভাগে কম পড়ে যাবে না তো আমি আগে খেতে থাকি এখনো। হ্যাঁ, সেই রকম অবস্থা কিন্তু এত লোভনীয় লাগবে, মুখে লাগবে। ওটা অবশ্যই লাগবে মুখে। মুখে লাগবে না? হ্যাঁ, এবার দেখুন বন্ধুরা, আমার এই এখন যে- মনে হচ্ছে কখন হবে আমি শুরু করবো। দেখুন না, আমি যে এই যে মশলাগুলো দিলাম না বন্ধুরা, কিন্তু খুব সেন্ট বেরোচ্ছে কিন্তু। অবশ্যই। বন্ধুরা এবার দেখুন হাত দিয়ে আমি মাখতে থাকবো, এই যে, আর অল্প অল্প এর মধ্যে আমি সামান্য করে জল দিতে থাকবো। জলটা দেব, যে বাটিটা মশলা ছিল সেটাও একটু জল দিয়ে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, আর একটু ছড়িয়ে ছড়িয়ে দেবো জল, বেশি জল দেওয়া যাবে না। এই দেখো। মজায় মজা হয়ে যাবে একদম খেতে। যা হ্যাঁ একদম, যে বন্ধু একবার খাবে না সত্যি এইভাবে বানিয়ে অনুষ্ঠান বুঝতে পারবে। বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে হয়তো এবার বন্ধুরা শুরু হয়ে যেতে পারে এই রকমের পকোড়া, কারণ এটা সত্যি দুর্দান্ত লাগবে, অনেকই সুন্দর আর সুবিধাজনক জিনিস হতো, তাই না? একদম আর এটা সকলের জন্য তো, একদম সব ছোটরাও আরামসে খাবে, বয়স্করাও টুকটুক করে খেতে পারবে, কোনো অসুবিধা হবে সব না। বন্ধুরা খেয়ে নাও। আমার তো মনে হয় এবার থেকে অনুষ্ঠান বাড়িতে শুরু করলেও খারাপ হবে না, বেশ দেখুন। জমে যাবে। বেশ জমে যাবে, আর খাওয়া দাওয়া ভালো হবে। হ্যাঁ, ভালো হবে তো। আর অ্যাকচুয়ালি সয়াবিন তো ভালো জিনিস, উপকারী জিনিস, হেলদি। আর বাচ্চারা অনায়াসে খাবে, হ্যাঁ। কোনো অসুবিধা নেই, এতে কাঁটাও গোলায় লাগবে না আর হাড্ডিও গোলায় লাগবে না। হ্যাঁ, আর কেউ বলবে না আমাকে ঝুড়ো পকোড়া দিয়েছে, ছোট পকোড়া দিয়েছে, বড় পকোড়া দিয়েছে, সবার এই সমান সমানই পড়বে। আর কোথায় যাবে, অনেক সময় কাজ বাড়িতে হয় দেখবেন যে অনেক সময় মানে পকোড়া শেষ হয় শুধু ঝুড়োগুলো পড়ে থাকে হ্যাঁ হ্যাঁ। একটা জায়গায়, আর যে ঝুড়োগুলো মুঠো মুঠো করে খালি তুলে তুলে দিয়ে দেয় অনেক সময়।
হ্যাঁ বলে এ কি পকোড়া দিয়েছে, কিন্তু এই সয়াবিনের পকোড়া যদি হয় ঝুড়ে পড়বে কারো, জমে যাবে একদম। গোটা গোটা সয়াবিনই পড়বে, কি পড়বে। হুম। আর হাত দিয়ে ভালো করে মাখছি বন্ধুরা, এই দেখুন বন্ধুরা। এবার এটাকে আমি 20 মিনিট রেস্টে রাখবো বন্ধুরা। রেস্টে থাকবে, একদম রেস্টে থাকবো 20 মিনিট। আর রেস্ট মানে বন্ধুরা আমাদের মিচিমিচি রেস্ট না, সত্যি সত্যি রেস্টটা আমরা হ্যাঁ। নিজেরাই রাখবো রেস্টে এটাকে। একদম। তারপরে হুম আমরা কি করি, আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, হুম একদম অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা এই যে আমি এটাকে রেস্ট রেখেছিলাম 20 মিনিট, 20 মিনিটের বেশি হয়ে গেছে আমার। হ্যাঁ, বেশি রাখলে অসুবিধা নেই, কিন্তু কম রাখলে অসুবিধা আছে। হ্যাঁ, কারণ এটা কিরকম হয়ে গেছে দেখুন, কত activate হতে সুন্দর, টাইম লাগে। হ্যাঁ, দুর্দান্ত হয়েছে না। দেখুন কত সুন্দর হয়েছে দেখুন। আর কিরকম সুন্দর সুগন্ধ আছে মা, হ্যাঁ দারুণ। খুব সুন্দর না। হ্যাঁ। আপনার বন্ধু অনেক রকম পকোড়া তো নিশ্চয়ই খান বা খেতে ভালোবাসেন যারা, এইভাবে একবার দই সয়াবিনের পকোড়া একবার যদি বাড়িতে বানান দেখবেন যে হ্যাঁ দেখুন খুব সুন্দর এবার লাগবে, পরিবার সবাই খুশি বন্ধুরা, হয়ে যাবে খুব। কড়ার মধ্যে এবার আমি হুম সাদা তেল দিয়ে দেবো। দেখুন এই যে সাদা তেল, সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল, তেলটা তাঁতলে তারপরে কি করি আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন, একদম জমে যাবে আজকে দই সয়াবিনের পকোড়া। দই সয়াবিনের পকোড়া সত্যি। বন্ধুরা এবার তেলটা মিডিয়াম গরমে আমি ছাড়বো। খুব তেল মানে কি হিট হয়ে গেলে ওপরটা পুড়ে যাবে, ভিতরটা কাঁচা থাকবে। এবার দেখুন এই যে আপনারা চামচের সাহায্যে ছাড়তে পারেন আর হাতে সাহায্যেও ছাড়তে পারেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, কিন্তু আমি হাতে সাহায্যে ছাড়বো। এই যে এই যে আজকের অনবদ্য একটা রেসিপি, যেটা বানিয়েও মজা আসবে আর খেয়েও মজা আসবে। এমনকি অনুষ্ঠান বাড়ি যদি দেওয়া হয় সেখানেও মজা আসবে। হ্যাঁ খারাপ লাগবে না। খারাপ একদম সেরা লাগবে, তো সুপার হিট জিনিস একদম এটা। আর এতে আমরা কি কি উপকরণ ইউজ করেছি সব কিছুই মোটামুটি সাধারণ জিনিস, হাতের কাছেই পাওয়া যায় এখন। এমনকি বন্ধুরা এই তো এখন গরমের সময় দই আমাদের এখানে মুদিখানা দোকানে গেলেও পাওয়া যাচ্ছে। একদম একদম ওই আমাদের এখানে। হ্যাঁ সেইটা তো আমি বলছি তো। দেখুন বন্ধুরা, ছাড়ার সঙ্গে সঙ্গে এতটা সুন্দর সেন্ট ছুটছে, দুর্দান্ত। আর আজকে বন্ধুরা হাওয়া বইছে তো, অনেকে ভাবে একদম। কোথায় কি অনুষ্ঠান বাড়ি চলছে নাকি, যেভাবে হাওয়া চলছে অনেক দূর পর্যন্ত সুগন্ধ ভেসে যাবে আজকে। বন্ধুরা সুন্দর সুগন্ধ আসছে আর কালারও ধরেছে, বিউটিফুল হয়েছে এবারে। হ্যাঁ, ধীরে ধীরে দেখুন বন্ধুরা। দুর্দান্ত, গুড লুকিংও। আর এই যে সয়াবিনটার মজা রয়েছে, এই সয়াবিনটা প্রায় সবগুলো মোটামুটি সেম সাইজে, প্রায় এক, দেখতে এক, মোটামুটি এক। হবে। হ্যাঁ, একটু কম বেশি এদিক ওদিক হয়তো আছে, কিন্তু মোটামুটি ঠিক আছে। আর এতে গুঁড়ো খুব একটা বেশি নেই। না বন্ধুরা দেখুন, আমি এবার তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা এই পকোড়াগুলো, এই দেখুন দুর্দান্ত, কেমন লাগছে মা? দারুণ লাগছে। এই দেখুন কি সুন্দর সুগন্ধ, আহা হা হা। আর এইগুলো শুধু দেখতে বা সুন্দর সুগন্ধ না, মুখে পড়লে এত সুন্দর স্পঞ্জের মতো এত খেতে দারুণ লাগবে না, মজা আসবে মুখে পড়লে একদম। এই যে আমি তুলছি না, এত সুন্দর সেন্ট বেরোচ্ছে বন্ধুরা, কি বলবো, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে। এবার আমি আবার কিন্তু ছাড়বো বন্ধুরা। হ্যাঁ, এর মধ্যে বিউটিফুল বিউটিফুল সব টুকটুক করে খেতে যা দেখুন লাগবে বন্ধুরা, না। আবার ছাড়ছি দেখুন। এবার এইভাবে ছাড়বো, এই দেখুন দেখছেন। আহা হা হা। পুরো অনুষ্ঠান বাড়ির সেই সুগন্ধ আসছে একদম। আরো এক দফা চলছে এবারে। বন্ধুরা এই দেখুন কতটা সুন্দর হয়েছে, শুধু একদম এই যে পকোড়া। মুচমুচে বন্ধুরা একদম দই সয়াবিনের জমজমাটি মশলাদার পকোড়া। এই দেখুন খেয়ে মজা আসবেই আসবে। একদম। আর কালারটাও খুব সুন্দর হয়েছে।
ও ডাল ভাতের সঙ্গে খান, শুধু খান, চা কফির আড্ডায় খান, একদম। অনুষ্ঠান বাড়ি অনুষ্ঠান বাড়িতে গিয়ে খান, মানে গিয়ে খান মানে সেখানে দিলে খান, আবার ছাড়ছি। অনুষ্ঠানে গিয়ে খান মানে সেখানে কি নিয়ে গিয়ে খাবে। বন্ধুরা আমার এই পকোড়া কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। দই সয়াবিনের লাজবাব পকোড়া, স্পঞ্জি হবে, খেয়ে মজা আসবে একদম। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, অনেকে মজাদার রেসিপি, পকোড়া রেসিপি, কিন্তু অন্য কায়দায় নতুন ধরনের একটা বন্ধুরা পকোড়া, এই দেখুন দই সয়াবিনের জমজমাটি পকোড়া। ওহ সত্যি কি পকোড়া, আওয়াজ শুনুন। দেখতে গুড লুকিং, সুন্দর সুগন্ধ আসছে, আর একদম মুচমুচে। শুরু করবো, এবারে খেয়ে দেখবো কেমন লাগে। বন্ধুরা এই দেখুন, শুরু করো। হ্যাঁ, এই যে পকোড়াটা ওপরটা পুরো কিন্তু কিস্তি মতো, হ্যাঁ, উপরে আর একদম মুচমুচে ভিতরটা দেখুন। একদম সফট হয়ে আছে। ভিতরটা হ্যাঁ এই যে এই দেখুন, এই দেখুন একদম যারা চিকেন খান না তারা এইভাবে বানাবেন, একদম জমে যাবে একদম। কত সুন্দর দেখুন, ও মজা এসে যাবে। আহা, গরম গরম আপনার চায়ের সাথে, কফির সাথে, ডাল ভাতের সাথে, যার সাথে খাবেন একদম Tasty। জমে যাবে। আর অনেকে যারা চিকেন খান না বা চিকেন পকোড়া পছন্দ করেন না, খান না, তারা কিন্তু সয়াবিনের এই পকোড়া বাড়িতে বানাতে পারেন, খুব সুন্দর লাগবে। আর যারা নিরামিষভাবী খায় তারা কী করবে, তারা ওজনটা বাদ দিয়ে দেবে, আচ্ছা, দিলেই একদম হয়ে যাবে, আর কোনো বাকি অসুবিধা আমরা নেই। যেভাবে বানিয়েছি সেভাবে বানালেই হবে। মানে এই রেসিপি কিন্তু আজকে সবার জন্য রেসিপি। হুম। আর মজার বিষয় হচ্ছে এটাই যে আপনারা কিন্তু এটা কিন্তু ভেজে রেখেও খেতে পারবেন, যা ফ্রিজ আছে ফ্রিজের মধ্যে রেখেও কিন্তু পরে খাওয়া যেতে পারবে। আর বাচ্চাদের টিফিন বানিয়ে দিতে পারেন, পেটও Fantastic। ভরবে আর মনও ভরবে, দারুণ কথা বলছে ভাবি। আর স্বাস্থ্যকর হেলদি, অল্প খরচে অনেক হবে। একদম আমার তো জমে মনে যাবে। হয় কাজ বাড়িতে যদি এরকম জিনিস চালু করা হয়, চিকেন পকোড়ার বদলে সয়াবিনের পকোড়া, তাহলে কিন্তু খারাপ হবে না, বরং বেশ ভালোই হবে। টেস্ট কিন্তু বেস্ট। একদম। হুম, মজা আসছে, মজা আসার দরকার। তো বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, পাশে বাটন জোরসে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য। আমরা সব সুস্থ থাকুন, আর অনেক অনেক খুশি থাকুন। আর এই যে সয়াবিনের পকোড়া বাড়িতে বানাতে থাকুন সহজ কায়দায়, দই সয়াবিনের পকোড়া। আর মজা হচ্ছে এটাই যে যে সমস্ত উপকরণ আমরা ইউজ করেছি, এমন কোনো উপকরণ কিন্তু নেই এর মধ্যে যেটা সহজে পাওয়া যায় না, সবই মোটামুটিভাবে কিন্তু হাতের কাছে পাওয়া যায়। তাই সহজ কায়দায় বিনা ঝামেলায় সেরা রেসিপি, দই সয়াবিনের রেসিপি, নতুন ধরনের একটা পকোড়া রেসিপি। একদিন যা মজা। বানাবেন আর 4 দিন খাবেন, কারণ ফ্রিজের মধ্যে রেখে দেবেন, যখন খাবেন একটু গরম করে আপনারা খেতে পারবেন, কোনো অসুবিধা নেই।